আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়। সো ভিডিও শুরু করার আগে আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু বলে নিই। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখানে ইজিলি বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় কোডিং ছাড়াই। সো আপনাদের সামনে যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড। এই জায়গায় আসার আগে আমাদেরকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে অবশ্যই ধারণা নিতে হবে। ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, এই সম্পর্কে মোটামুটি একটু ধারণা থাকলে আমরা এখানে কাজ করতে পারবো। সো ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টলেশন করতে হয় এটার বিভিন্ন ওয়ে আছে। একটা হচ্ছে লোকালি ইউজ করা যায় লোকাল সার্ভারে, আর একটা হচ্ছে লাইভে। আপনি যদি ডোমেন এবং হোস্টিং কিনে এবং তারপর যদি আপনি যদি কি করেন ওয়ার্ডপ্রেস সেখানে ইনস্টলেশন করেন, তারপরে এই জায়গার মধ্যে চলে আসতে পারবেন। তাছাড়া অনেক ফ্রি ডোমেন হোস্টিং প্রোভাইড করে এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে। প্যান্থিয়ন নামে এরকম আছে অনেক সাইট। এখানে দেখেন, আমি এখানে ক্রিয়েট করছি। এই যে দেখেন প্যান্থিয়ন ডট সাইট। এখানে ফ্রিতে ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেসের জন্য ডোমেন হোস্টিং প্রোভাইড করে। সো এখানে কিভাবে কাজ করে, প্যান্থিয়ন দিয়ে কিভাবে ফ্রিতে ডোমেন এবং হোস্টিং চালানো যায়, ওয়ার্ডপ্রেস ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং ইউজ করে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করা যায়, সেটা সম্পর্কে আমার একটা ভিডিও আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। সো যাক, কথা না পারি আমরা শুরু করি। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করব, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবো। যদিও সবগুলো অপশন নাও পেতে পারি, বিশেষ করে এলিমেন্টর, আস্ট্রা নামে এই যে তারপরে টেমপ্লেটস নামে এই অপশনগুলো আমরা পাবো না আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করব। সো এইগুলো কেন আসছে, এগুলো আমি একটা থিম ইনস্টলেশন অলরেডি করে রাখছি, প্লাস বিভিন্ন প্লাগইন ইনস্টলেশন করে রাখছি, যার কারণে এগুলো আসছে। সো এখান থেকে কাজ শুরু করার আগে অবশ্যই আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এখানে সবকিছু ডিফল্ট ভাবে অলরেডি ওয়ার্ডপ্রেসে কিছু পোস্ট পেজ, তারপরে প্লাগইন, তারপরে থিম দিয়ে দেয়। সো আমরা যেহেতু এগুলো ইউজ করব না, আমরা আমার নিজেদের মতো করে ইউজ করব, নিজেরা যেটা পছন্দ সেটা ইউজ করব। সো এটার জন্য আমি এই যে পোস্টে যাবেন আপনারা। প্রথমে আসার পর আপনাদের এখানে একটা পোস্ট থাকবে হ্যালো ওয়ার্ল্ড নামে। এটাকে আপনারা এখানে নিচে অপশন পাবেন আবার মুভ টু ট্রাশ, এটাকে ট্রাশে পাঠিয়ে দিবেন, মানে একদম ক্লিন করে রাখবেন। তারপরে হচ্ছে পেজে গেলাম। পেজে যাওয়ার পর আপনারা এখানে একটা পেজ পাবেন, কি নামে যেন, এই যে স্যাম্পল পেজ নামে একটা পেজ পাবেন এখানে। তারপরে আপনারা যদি কিসে যান, প্লাগইনসে 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 যাওয়ার পর এখানের মধ্যে আপনারা অ্যাকিসমেথ, তারপরে আপনার হলি ডলি নামে দুইটা প্লাগইন পাবেন। তারপরে এগুলোকে আপনারা এই যে এখানে আছে ডিরেক্টিভ, এখানের মধ্যে থাকবে ডিরেক্টিভ নামে, এভাবে ডিরেক্টিভ করে দিবেন দুটাকে। তাহলে আমরা আমাদের কি মানে একদম ড্যাশবোর্ডটাকে একদম ক্লিন করে রাখতে পারবো, একদম ক্লিন। সো তারপরে এগুলা সব ডিএক্টিভ করার পর পেজ পোস্ট তারপরে প্লাগইন ডিএক্টিভ করার পর সবকিছু রিমুভ করার পর আমরা প্রথমেই আমরা শুরুতেই একটা থিম ইনস্টলেশন করে রাখবো। প্রথমে এই যে প্যারেন্টস থেকে এটা থাকবে আপনাদের এখানে, তারপর থিম নামে একটা অপশন থাকবে, থিম, তারপর একটা থাকবে এডিটর। আপনারা যাবেন থিমে, যাওয়ার পর অ্যাড নিউ থিমে যাবেন। তারপর এখানে সার্চ করবেন আস্ট্রা। আস্ট্রা লিখে সার্চ করার পর এই যে এইটা, এই থিমটা আসবে। এই থিমটাকে আপনাদের এখানে আসবে এই যে এরকম ভাবে ইনস্টলেশন নামে, ইনস্টল নামে একটা বাটন থাকবে। আপনারা এখানে ক্লিক করবেন, তারপরে দেখা উঠবে ইনস্টলিং। তারপরে ইনস্টল কমপ্লিট হওয়ার পর অ্যাক্টিভ নামে একটা বাটন থাকবে। আমার এখানে আমি এটা অ্যাক্টিভ করে রাখছি। এই থিমটা আমরা ইউজ করে কাজ করব। অ্যাক্টিভ হওয়ার পর আমার এখানে অলরেডি এই অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে আমার এখানে আস্ট্রা নামে একটা মেনু চলে আসছে। আস্ট্রা নামে একটা মেনু চলে আসছে আমার এখানে অলরেডি, কিন্তু কি করা, ইনস্টলেশন করা। সো আমরা কি করলাম, আস্ট্রা নামে এই যে তিনটা ইনস্টল করলাম। তারপরে আমরা আরেকটা জিনিস প্লাগইনে যাব।
প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা সার্চ করব এলিমেন্টর। একটু অপেক্ষা করি। এই যে এলিমেন্টরে যাওয়ার পর এখানে এলিমেন্টর লিখে সার্চ করার পর অনেকগুলা প্লাগইন আমাদের কাছে চলে আসবে। এই যে অ্যাক্টিভ, এই যে এই দুইটা প্লাগইন আমরা ইউজ করবো, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার আর হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার। এই দুইটা প্লাগইন আমরা ইউজ করবো। এই দুইটা প্লাগইন এরকম ভাবে আপনাদের এখানে থাকবে ইনস্টল নাও, এটাকে আপনারা ইনস্টল করবেন, তারপরে অ্যাক্টিভে একটি বাটনে প্রেস করে অ্যাক্টিভ করে নেবেন দুটোটাই, তারপরে এরকম হয়ে যাবে। এই দুইটা ইনস্টল হয়েছে কি না প্রপারলি সেটা চেক করার জন্য এই যে এলিমেন্টর নামে এখানে একটা অপশন চলে আসবে আপনাদের এখানে। তারপর এই যে আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্সে যাই, দেখবেন এলিমেন্টর হেডার এন্ড ফুটার পেজ, ফুটার বিল্ডার নামে একটা অপশন থাকবে। এটা হচ্ছে এই এখান থেকে আসছে এটা। সো এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে কি এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এবং এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার প্লাগইন ইনস্টল হয়ে গেছে। সো এখন তারপরে আমরা যদি আমাদের নিজের ওয়েবসাইটে যাই, দেখেন এখানে ভিজিট সাইট, এখানে আমরা মাউস নেওয়ার পর এখানে ভিজিট সাইট এখানে ক্লিক করি, ওপরে মাউস বাটনে রাইট ক্লিক করে এই যে এটাতে ক্লিক করে আমরা যদি, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট। এই যে দেখেন এরকম ভাবে আমাদের চলে আসবে। হয়তো বা আপনাদের এখানে এই যে জিনিসটা সাদা যেটা এটা নাও থাকতে পারে এটা। আচ্ছা, এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব। আমরা এরকম একটা জিনিস বানাবো। এই যে এখানে দেখেন এখানের মধ্যে একটা নাম আছে, একটা লোগো আছে, তারপর এরকম ভাবে মেনু আছে, আর ডান দিকে একটা বাটন আছে, এরকম ভাবে আমরা ক্রিয়েট করব। সো এটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে আসলাম, আসার পর এখানে আমরা আগে কয়েকটা পেজ ক্রিয়েট করে নিই। ওইখানে যে পেজগুলো আছে আমরা সব পেজগুলো ক্রিয়েট করে নিই। আমরা অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে যাওয়ার পর এখানে দেখবেন আপনাদের এখানে আসার পর এই অপশনগুলো থাকবে না, অনেকে তাও রাখতে পারে। সো এটা আনার জন্য আপনারা কি করবেন, এখানে এসে এই যে এটা দিবেন, দেখবেন চলে গেছে। আবার এখানে ক্লিক করবেন, দেখবেন এটা আবার চলে আসছে। আমরা পেজের নাম দিচ্ছি, একটা পেজের নাম হচ্ছে হোম, প্রথম পেজটা হচ্ছে হোম, তারপর পাবলিশ, তারপর আরেকটা পেজ ক্রিয়েট করতে হলে অ্যাড নিউ পেজে দিলাম। এখানে দিয়ে আরেকটা পেজের নাম দিলাম কন্টাক্ট, তারপরে পাবলিশ, তারপরে আবার আরেকটা এখানে অ্যাড নিউ পেজ, এখানে দিলাম ব্লগ, তারপরে আবার দিলাম অ্যাবাউট, আচ্ছা আমরা কি কি পেজ এই পর্যন্ত ক্রিয়েট করা হয়ে গেছে আমরা দেখি। আমরা যদি অল পেজে যাই, এই যে অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট, হোম হয়ে গেছে। আমাদের আর কোন পেজটা রয়ে গেছে দেখি, সার্ভিসেস নামে একটা পেজ রয়ে গেছে। আমরা অ্যাড নিউতে আবার গেলাম, এখানে আমরা লিখি সার্ভিসেস, সার্ভিসেস। আচ্ছা আমাদের পেজ ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট। আপনাদের এখানে কিন্তু একটা পেজ থাকবে, সেটা হচ্ছে স্যাম্পল পেজ। প্রথমে আসার পর ওইটা এইভাবে ট্রাশ করে দিবেন।
ওয়ার্ডপ্রেস এখানে ক্রিয়েট করে দিবেন, তাহলে চলে যাবে। এখন আমরা একটা মেনু ক্রিয়েট করি। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এখানে আসলাম। আসার পর আমরা একটা মেনু নাম দিব। এই যেখানে অলরেডি অনেকে থাকতে পারে, এরকম ভাবে আমরা নাম দিচ্ছি টপ মেনু। তো আমরা মেনু ক্রিয়েট করার পর টপ মেনু নামটা দেওয়ার পর আমরা এই মেনু আন্ডারে কয়েকটা পেজ, যে পেজগুলো রাখতে চাচ্ছি এখানে আমরা সিলেক্ট করে দিব। এভাবে একটা করে সিলেক্ট করে যতটুকু চাই। তো আমরা যে সব চাই তাহলে আমরা সব দিয়ে দিব সিলেক্ট করছি। আমরা যেহেতু সবগুলোই প্রয়োজন, তারপর এখানে এই সবগুলো চলে আসবে। যদি না আসে আপনাদের, এইভাবে সিলেক্ট করার পর সব সিলেক্ট করার পর অ্যাড টু মেনু দিবেন। অ্যাড টু মেনু দেখবেন সবগুলোই চলে আসবে। এই যে আমার এখানে কিন্তু ডাবল ভাবে চলে আসতেছে। আমি কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, ডিলিট হচ্ছে না। আবার আমি কিছু ডিলিট করে নেই, যেহেতু আমার সবগুলো প্রয়োজন না, ডাবল হয়ে গেছে। আচ্ছা, রিমুভ করে দিলাম। এখানে এভাবে রিমুভ করে দিচ্ছি আমি, আমার যেগুলো প্রয়োজন না। এই যে আমার এই আইকন, এইগুলোই প্রয়োজন, এই অপশনগুলোই আমার প্রয়োজন। তারপরে আমি এই যে টপ মেনু নিচে একটা নাম দিছি, কিন্তু মেনু নাম দিতে হবে টপ মেনু। তারপরে এখান থেকে সিলেক্ট করে সবগুলো এখানে পাঠিয়ে দিয়ে, তাই এখান থেকে দিয়ে সবগুলো অ্যাড হয়ে যাবে। তারপরে সেভ মেনুতে দিব। দেখেন আমার একটা মেনু ক্রিয়েট হয়ে গেছে, সেভ এই টপ মেনু নামে। তারপরে দেখেন আমি যাব এলিমেন্টর হেডার এন্ড ফুটার। এটা হচ্ছে আমরা কুইজ একটা প্লাগইন ইনস্টল করছিলাম, এটা দিয়ে হেডার এবং ফুটার ক্রিয়েট করা যায়। আহ, এটা দিয়ে এখন আমরা এখানে যাব, যাওয়ার পর অ্যাড নিউতে দিব। অ্যাড নিউতে দেওয়ার পর এখানের মধ্যে আমরা একটা হেডারের নাম দিচ্ছি, হেডার। তারপর এখান থেকে আমরা দিব সিলেকশনে হেডার, সিলেকশন অপশনে, তারপরে ডিসপ্লে অন। এখান থেকে আমরা দিব এন্টায়ার ওয়েবসাইট। দেওয়ার পর আমরা দিব পাবলিশ। পাবলিশ দেওয়ার পর আমাদের কিন্তু কি হয়ে গেছে, একটা এই কি হয়ে গেছে আপনার এই একটা হেডার তৈরি হয়ে গেছে। আমরা যদি আবার এখানে ক্লিক করি, দেখেন এই যে হেডার নামে একটা হেডার ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটাকে আমরা এডিট করি, এডিট দিলাম। দেওয়ার পর এডিট উইথ এলিমেন্টর, আমরা এলিমেন্টর হচ্ছে এই যে এটাতে ইনস্টল করছিলাম, ওইটা দিয়ে কিন্তু আমরা এখন এই কি করব, হেডারটাকে এডিট করব, হেডারটাকে তৈরি করব। আচ্ছা, এখানে আসার পর এরকম আসবে। এই যে জিনিসটা অনেকের থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এটা হচ্ছে একটা নেভিগেটর, নেভিগেট। এটা অনেক এটা আমাদের কাজগুলোকে অনেকটা ইজি করে দেয়। এটাকে যদি আমরা রিমুভ করে দিই, এখানে এইভাবে ক্লিক করে রিমুভ হয়ে যাবে। আবার যদি চাই এটাকে আনতে, আমরা কন্ট্রোল আই দিব, এটা চলে আসবে। আবার কন্ট্রোল আই দিব, আবার চলে যাবে। আবার কন্ট্রোল আই দিলাম, চলে আসছে। এটাকে আমরা এখানে টেনে নিচে নিয়ে আসি। আচ্ছা, এখানে এই জিনিসটা কিন্তু আমাদের প্রয়োজন। আচ্ছা, হেডার তৈরি করতে আমাদের সর্বপ্রথম ইউজ করবো আমরা হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে আমরা সবকিছু রাখবো। তো একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারের হেডারের প্রত্যেকটা ওয়েবসাইটের হেডারে একটা সাইজ থাকে। এই যে এখান থেকে আমরা সাইজ দিতে পারি। আমরা দিলাম ডিফল্ট ভাবে যেটা থাকে সব ওয়েবসাইটে, বুটস্ট্র্যাপও থাকে এরকম 1475 হেডারের, 1475 দিলাম। সেটা হচ্ছে হেডারের আপনার হেডারের উইডথটা। এখন এই হেডারের আন্ডারে আমরা বিভিন্ন মেনুগুলো ক্লিক করবো। আমরা এখানে দেখি, আমি একটা কাজ করতেছিলাম, এই যে দেখেন এইরকম একটা হেডার বানাবো আমরা। এই জিনিসটা এখানের মধ্যে হচ্ছে কি একটা লোগো আছে, এখানে হচ্ছে এখানের মধ্যে আছে কি, এখানের মধ্যে আছে কয়েকগুলো আপনার এই মেনু, আর এখানে হচ্ছে একটা বাটন। এইগুলো কিভাবে বানাই আমরা আজকেই পড়বে, আমরা এগুলো ক্লিক করব। আচ্ছা, এখানের মধ্যে আমরা একটা কন্টেনার নিলাম। আমরা যেহেতু তিনটা জিনিস এখানে দেখেন, একটা হচ্ছে লোগো, মেনু, আর একটা হচ্ছে বাটন। এই তিনটা মেনুর জন্য আমরা তিনটা কন্টেনার নিব। এখন আরেকটা কন্টেনার বা এলিমেন্টস কিভাবে নিব, এই যে প্লাসে ক্লিক করব, করার পর আমরা এটাকে এনে জাস্ট এখানে ছেড়ে দিব। এই যে দেখেন এই মেইন কন্টেনারের ভিতরে কিন্তু দুইটা এটা চলে আসছে। এটা কিন্তু এটার ভিতরে, এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। এখন আমরা প্যারেন্টটাকে একটা নাম দিই। এখানে ডাবল ক্লিক করলে নাম দিতে পারো আমরা কন্টেইনার
আর এটাকে লিখলাম আচ্ছা, এটাকে আমরা ডুপ্লিকেট করি যেহেতু আমাদের আর বেশি প্রয়োজন। আমরা মাউসের এখানে আসার পর রাইট বাটনে ক্লিক করলে ডুপ্লিকেট নামে আসবে, ডুপ্লিকেট হলো। আবার রাইট বাটনে ক্লিক করলাম, ডুপ্লিকেট। তিনটা হয়ে গেছে আমাদের, মানে একটার ভিতরে তিনটা, যেহেতু আমাদের তিনটা জিনিসই লাগবে। এটা এখানে ডাবল ক্লিক করলাম, এখানে লাগবে আমাদের লোগো, আর এখানে লাগবে আমাদের লোগো লাগবে, এটা হচ্ছে লোগো, আর এখানে হচ্ছে আমাদের মেনু, আর এখানে হচ্ছে আমাদের লোগো মেনু, আর এটা হচ্ছে বাটন। আচ্ছা, এখন লোগোর ভিতরে আমরা লোগোটা রাখবো। এখন দেখেন এই সবগুলা কিন্তু কি আকারে আছে, ভার্টিক্যালি আছে, কিন্তু আমাদের এখানে এগুলা হচ্ছে হরিজেন্টাল, একটার পরে আরেকটা এরকম। এখন এরকম ভাবে আমরা করবো কিভাবে, আমরা এই মেইন যে কন্টেনার এটা হচ্ছে প্যারেন্ট, এই তিনটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে কিন্তু প্যারেন্ট, এটাকে আমরা সিলেক্ট করে আমরা এখানের মধ্যে যে লেআউট এখানে দেখবেন ডিরেকশন নামে হরিজেন্টাল আছে, এখানে ক্লিক করব। এই ডিরেকশন তিনটা কিন্তু একটার পর একটা চলে আসছে, মানে এই হরিজেন্টাল আকারে। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের ইমেজ ইউজ করব, নতুন একটা আনতে হলে অবশ্যই এখানে ক্লিক করব, তারপরে ইমেজ এটা নিলাম, এই যে ইমেজটা চলে আসছে, আমরা এখানে ক্লিক করলাম। এখানের মধ্যে আমি ডিফল্ট ভাবে কয়েকটা ইমেজ রেখে দিয়েছিলাম, আগে ইউজ করছিলাম, এখন আমরা আপলোড দিব, আপলোড দেওয়ার পর সিলেক্ট ফাইলস, তারপরে ইমেজটা আমরা সিলেক্ট করছি, লোগোটা, আমাদের যে লোগোটা, এই যে লোগোটা চলে আসছে। সো এরকম লোগো আপনারা কিভাবে বানাবেন, এই যে ক্যানভাতে কিন্তু ইজিলি অনেক ধরনের লোগো ক্রিয়েট করা যায়, কিভাবে একটা লোগো ক্রিয়েট করবেন সেই সম্পর্কে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আমি ডেসক্রিপশনে কয়েকটা ভিডিও লিংক আমি দিয়ে দিব, আপনারা এখান থেকে ওইখান থেকে ভিডিওগুলো দেখে দেখে চাইলে একটা লোগো বানাতে পারবেন আপনাদের জন্য। আচ্ছা, আমরা এখানে লোগো ইউজ করলাম, আর এখানের মধ্যে আমরা মেনু অ্যাড করব। সো এখানে মেনু অ্যাড করতে হলে আমরা এই যে এখানে গেলাম, আবার প্লাসে গিয়ে আমরা সার্চ করি মেনু। এখানে দেখেন অনেকগুলো মেনু চলে আসছে, এইগুলা কিন্তু লক করা মানে হচ্ছে কি এগুলা প্রো, এগুলো আমরা ইউজ করতে পারবো না, আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব, সো ফ্রিতে বানাচ্ছে সবকিছু, তাই এটাকে আমরা ইউজ করতে পারি। এটা এখানে টান দিয়ে নিয়ে আসলাম, আসার পর এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো আইটেম চলে আসছে, আমরা যে মেনু ক্রিয়েট করছিলাম একটা টপ মেনু নামে, এই যে এটা সিলেক্ট করা কিন্তু মেনু আকারে, এটা এটা এখানে দেওয়া যায়, এখানে এটা আসছে। আমরা যদি অন্য কোনো মেনু ক্রিয়েট করতাম, আরো মেনু থাকতো, অন্যান্য মেনুগুলো এখানে চলে আসতো। তো যে মেনুটা আমরা দিব ওই মেনুটা কিন্তু এখানে আসবে, এখানে আসার পর যেহেতু এটা ভালো দেখাচ্ছে না, আমরা এটা একটু বড় করে দিচ্ছি, প্যারেন্টে ক্লিক করে, এই যে এটা হচ্ছে এটার প্যারেন্ট, এটা হচ্ছে এটা চাইল্ড, এটা হচ্ছে আবার ওইটার প্যারেন্ট। আচ্ছা, এখানে আমরা একটু টান দিয়ে দিলাম, এই যে এখন ঠিক আছে। আর এই জায়গার মধ্যে আমরা বাটনটা ইউজ করব, এখানে ক্লিক করে প্লাসে ক্লিক করলে অথবা ওই প্লাসে ক্লিক করলে আমরা লিখবো বাটন, বাটন ক্লিক করলে এখানে যে বাটনটা আসার পর, সরি, এই যে বাটনটা কোথায়, বাটন, এই যে বাটনটা চলে আসছে। এখন এই যে বাটনের মধ্যে লেখা যেগুলো আছে আমরা চেঞ্জ করতে পারি, ক্লিক হিয়ার, এখানের মধ্যে আমরা লিখতে পারি গেট QUOT, গেট কুইট। আচ্ছা, এখন যদি আমরা পাবলিশ দিই, দেখেন পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে এসে রিলোড দিই, এই যে দেখেন আমাদের কিন্তু হেডারটা চলে আসছে, এই অপশনগুলো চলে আসছে, আগে কিন্তু ছিল না। এই যে একটা লোগো, এই যে এই অপশনগুলো, তারপরে এই যে এটা, এগুলো আগে কিন্তু ছিল না, এখন চলে আসছে আমরা হেডারটা অ্যাড করার পর। আচ্ছা, এখন দেখেন এগুলো কিন্তু এখানের মধ্যে দেখেন, এটা নিচে, এটা উপরে, আবার এটা আবার কি এমন জায়গায়, সবকিছুর জন্য একটা এলোমেলো অবস্থা, ভালো দেখাচ্ছে না। আচ্ছা, এখন এগুলো আমরা ঠিক করব। প্রথমে আমরা লোগোটাকে ঠিক করে নিই, লোগোটাকে যে লোগোর প্যারেন্টে গেলাম, এটা হচ্ছে লোগোর প্যারেন্ট, ইমেজের প্যারেন্ট, এখানে এসে আমরা এটাকে দিলাম সেন্টার, সবগুলোকে সেন্টার করে দিচ্ছি, অ্যালাইন আইটেমস সেন্টার, এটা কিন্তু সেন্টারে থাকবে। এখন এই যেটা, এটা মেনুর প্যারেন্ট, এখানে আসার পর এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, এই যে নিচে চলে আসছে,
অ্যালাইন আইটেম সেন্টার দিলাম, একদম সেন্টারে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা বাটনটাকে দিব, বাটনে আসলাম, আসার পর এই যে সেন্টার দিলাম, সেন্টারে চলে আসছে, অ্যালাইন টু সেন্টার, এই যে সেন্টারে চলে গেছে একদম মাঝখানে। আমরা যদি আরো এই সাইডে চাই, যারা ওইদিকে যাবে, আমরা ইন্ডে দিলাম, একদম ইন্ডে চলে গেছে। আর মাঝখানে দিলে মাঝখানে চলে আসছে। আমরা মাঝখানে দিয়ে রাখি, দেখি যদি প্রয়োজন পড়ে আমরা কিন্তু আবার শেষে নিতে পারবো, অসুবিধা নেই। এখন পাবলিশ করলাম, করার পর এখানে সেটি লুপ দেই। এখন দেখেন এখানে কিন্তু একটু ভালোই দেখাচ্ছে। আচ্ছা, এই জায়গার মধ্যে কিন্তু খুবই ভালো দেখাচ্ছে আমাদের এটা, তাই না? আচ্ছা, এই যে খুব সুন্দরভাবে দেখাচ্ছে হেডারটা। এখন আমরা উম, একটা হেডার তৈরি করলাম। এখন এটা কিন্তু দেখেন, এই জিনিসটা দেখেন, তিনটা জিনিস। এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে ট্যাব, এটা হচ্ছে মোবাইল। মানে প্রত্যেকটা ডিভাইসে যখন আমরা এই ওয়েবসাইটে আসবো, আমাদের এই পোর্টফোলিওটা আমরা ঢুকবো, তখন কেমন দেখাবে। আমরা ডেস্কটপে কিন্তু এতক্ষণ ক্রিয়েট করছি কিন্তু ডেস্কটপের জন্য। আমরা যদি এখন মোবাইলে যাই, মোবাইলের মধ্যে কিন্তু এরকম ভাবে দেখাবে। সো এরকম ভাবে দেখাবে, এটা কিন্তু মোটেও ভালো দেখাচ্ছে না, তাই না? তো মোবাইলের জন্য আমরা একটা রেসপন্সিভ করে নিই। আচ্ছা, মোবাইলের মধ্যে আমরা চাচ্ছি যে এই অপশনটা, এটা আমরা চাই না, এই জিনিসটা। সো আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করা অবস্থায় দেখেন, এটাতে বাটনে ক্লিক করা অবস্থায় এখানে গেলাম, যাওয়ার পর দেখেন নিচে এই যে আমরা কোথায় গেছি, অ্যাডভান্সে গিয়ে নিচে গেলাম, তারপরে রেসপন্সিভ গিয়ে তারপর আমরা এই যে দেখেন হাইড অন মোবাইল পোর্ট্রেট, এখানে দিলাম, মোবাইলে হাইড হয়ে যাবে। মোবাইলের মধ্যে এই যে এটা কিন্তু কি হয়ে গেছে, মানে ডিসেবলটার মতো দেখাচ্ছে। এটা কিন্তু নয়। আমরা চাইলে অন্যান্য ডিভাইসে, হচ্ছে ডেস্কটপে বা ট্যাবলেটও এরকম করতে পারি। আচ্ছা, এটা আমরা নাই করে দিলাম। এখন আমরা এই অপশনটাকে আমরা চাচ্ছি যে না, এটা থাকবে এখানে আর এটা থাকবে ওই জায়গার মধ্যে। এখন এটা কিভাবে করবো? এখন আমরা যদি এখানে যাই, এটাতে যাই প্রথমে, লোগোতে যাওয়ার পর এটাকে ফুল উইথ, এটাকে দিব 50 করে দিই, 50 করলাম। পিক্সেল আছে, পিক্সেল থেকে আমরা দিব পার্সেন্ট, 50%। আমরা চাইলে একটু কমাই দিতে পারি, 40 দিলাম, হ্যাঁ 40 বা 45 দিয়ে দেখি, হ্যাঁ এটাই ভালো দেখাচ্ছে। আচ্ছা, এটা তারপর আমরা যদি এখন মেনুতে যাই, মেনুতে যাওয়ার পর একটা পিক্সেল আছে, আমরা পার্সেন্টেজ করে নিই, পার্সেন্টেজ করলাম, করার পর এটাকেও দিই আমরা 50% দিয়ে দেখি, 50 দিলে যাচ্ছে না। আমরা চাইলে এটাকে 40, আচ্ছা এই যে দেখুন 40 দেওয়ার পর এটা কিন্তু উপরে চলে গেছে, এইটা পাশাপাশি চলে আসছে। এটাকে দেখে আমরা এই পাশে আর একটু সরানো যায় কি না। আমরা মেনুতে সিলেক্ট আসি, সিলেক্ট রাখা অবস্থায় আমরা ইন্ডে দিলাম, সরি এটা তাহলে উপরে চলে গেছে, এখানে দিলাম, এখানে দিলাম, এটা নড়াচড়া করতেছে না। তারপর নেভিগেট মেনু, এখানে আসলাম, ইন, তারপর এখানে আচ্ছা, এটা যাচ্ছে না, এইভাবে থাকবে। আচ্ছা, এইভাবে রাখি আমরা, মানে মোবাইল ডিভাইসে আসার পর, মোবাইল ডিভাইসে কেউ যদি আমাদের এখানে আসে, তাহলে তার এখানে এরকম ভাবে দেখাবে। আমরা চাইলে এটাকে একটু কি করে দিতে পারি, এখানে ক্লিক করে এই যে এরকম ভাবে করে দিতে পারি। আর এটাকে চাইলে আমরা একটু, এই যে এটা এরকম ভাবে ওপেন হবে, এই যে এটাকে ছোট করে দিলাম একদম, এখন কিন্তু একদম কর্নারে চলে আসছে, এটা এরকম ভাবে দেখাবে। আচ্ছা, এখন যদি আমরা পাবলিশে দিই, দেখেন মোবাইল, এটা হচ্ছে কিসে, সরি এটা আমাদের আচ্ছা, এটা তো আমরা মোবাইলের জন্য করতেছি, দেখি তো ডেস্কটপে কেমন দেখাচ্ছে আমাদের।
ডেস্কটপে তো আমরা এটা নাই করি নাই অবশ্য। কি যেন কি হয়ে গেছে। আচ্ছা আমরা একটু দেখি এটা কোথায়। এখানে আসলাম, এই যে চলে আসতেছে। আচ্ছা হ্যাঁ এভাবে দিলাম, বা চাইলে আর কমাই দিতে পারি। আমরা এটাকে একটু বড় করে দিই। হুম, মেনুটাকে সিলেক্ট করলাম। আচ্ছা এখন যে আমরা পাবলিশ করি, এখন দেখি কি অবস্থা। এখন আসে, রিলোড দিলাম, এই যে এখন কিন্তু চলে আসছে ঠিক মতো। আমরা যদি এখন মোবাইল ডিভাইসে যাই, এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট, এখানে বিভিন্ন মোবাইল ডিভাইস চেক করা যায় অবশ্য। ফোন, আইপ্যাড, আমরা মোবাইলের রেসপন্সিভটা চেক করে নিচ্ছি 100% যদি। এই যে এরকম ভাবে থাকবে আইপ্যাডে যদিও ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে দেখি কেমন দেখাচ্ছে মোবাইল ডিভাইসে। মোবাইল ডিভাইসে এখানে ভালো দেখাচ্ছে আসলে। এই যে এখানে বাটন ক্লিক করলে অপশন গুলো ওপেন হবে। আচ্ছা তাহলে এখন আমরা মোটামুটি আহ, কি করে ফেলছি। মোটামুটি আমরা একটা ওয়েবসাইট জন্য একটা কি বলে হেডার তৈরি করে ফেলছি। এখন আমরা চাইলে এই যে দেখেন এই অপশনগুলো, লেখাগুলোর কালার, ফন্ট সাইজ সবগুলো চেঞ্জ করতে পারি। এই যে এখানে সিলেক্ট করে অবস্থায় নেভিগেটে আসছে, আমি এখানে দেখেন, এখানে আসার পরে স্টাইলে গেলাম। আমরা চাইলে এখানে গ্যাপ তৈরি করতে পারি। দেখুন ভাই 15 ছিল, 15 দিচ্ছি। আমরা এই ফাংশনগুলো লড়াই দিব, এই যে এখানে দেখেন একটু একটু করে জানতে আমরা দেখবো কোনটা কি কাজ করে না করে। 15 দিলাম, এই যে স্পেসিং এগুলো আমরা একটা দিয়ে দিব, দেখে দেখে চেঞ্জ করবো। তারপর লিঙ্ক, হবার ইফেক্ট, মানে এখানে নেওয়ার পর লিঙ্কে নেওয়ার পর কেমন দেখাবে, কি কেমনে কি। এই যেখানে যদি আমরা যদি আন্ডারলাইন দেই, দেখেন আন্ডারলাইন দিলাম, এই যে দেখেন নিচ দিয়ে কিন্তু একটা দাগ চলে আসতেছে, তাই না? তারপরে যে আমরা ওভারলাইন দেই, হুম, এখন দেখেন উপর দিয়ে চলে আসতেছে এরকম। আমরা এগুলো চেঞ্জ করে করে দেখবো প্রত্যেকটা জিনিস, আমি করতেছি না, আমি জাস্ট একটা করে আন্ডারলাইনে দিয়ে দিচ্ছি। তারপরে বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারি। এই যদি আমরা যে গ্রো দিই, দেখেন আগের থেকে চেঞ্জ হয়ে যাবে এখন। এই যে এখন নিচ থেকে উঠতেছে, ঠিক আছে, আগে উঠতেছিল বাম দিক থেকে, এখন নিচ থেকে উঠতেছে, আমরা এটাই রাখি। তারপরে আমরা এই যে এখানের মধ্যে বিভিন্ন কালার ইউজ করতে পারি। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে আসার পর এই যে দেখেন এখানের মধ্যে আহ, এই লেখাগুলোর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি এখানে থেকে। এখানে এই কালার আছে, এখান থেকে আমরা যেটা মন চায়, যেটা ফন্ট ফ্যামিলি আমরা ইচ্ছা করে ইউজ করতে পারি। একটা করে আমরা দেখবো চেঞ্জ করে কেমন হয়। এখানে দিলে দেখেন কেমন হয়ে গেছে। তো আমরা তো এটা প্রয়োজন না, আমরা ইউজ করবো কি রোবোটো। রোবোটো যেটা ছিল রোবোটো, এই যেটা, এই যে এটা হয়ে গেছে। এই জন্য ফন্ট উইড দিতে পারি আমরা। এগুলা একদম খুবই সহজ, এমএস ওয়ার্ড এর মতো। ওয়ার্ডে আমরা যেভাবে কাজ করছি এরকম প্রায়। বোল্ড দিলে বোল্ড, তারপরে বিভিন্ন স্টাইল আমরা ইউজ করতে পারি, লাইন হাইট, এগুলো আমরা নিজেরা একটু একটু করে চেঞ্জ করে করে দেখবো। যত বেশি প্র্যাকটিস করব তত শেখা হবে।
এটা দিলাম, এখানে ক্লিক করলাম, চলে গেছে। এটা হচ্ছে কিন্তু নর্মাল অপশনে ছিল, নর্মাল। এখন আমরা যাচ্ছি যে না, লেখার উপর যখন হভার করবে তখন কেমন কালার দেখাবে। এখন আমরা যদি হভারে যাই, এই যে দেখেন টেক্সট কালারটা এরকম। আমরা যদি টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে লাল রং কিছু দিই, দেখেন লাল সে, এখন আমরা হভার করি, এই যে দেখেন লাল টেক্সট কালার হয়ে গেছে। তারপরে এই যে নিচে যে লিঙ্কটা, হ্যাঁ আন্ডারলাইনটা, এটা কেমন হবে, এটাকেও যদি আমরা চাই লাল, এই যে কালার কোড আমরা কপি করে নিই, কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপর এখানে ক্লিক করলাম, করার পর এখানে পেস্ট করলাম, সেম কালারটা এখানেও চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন এই যে নিচেও লাল উপরও লাল, সেম কালারটা নিচেটা হয়েছে উপরটা হয়ে গেছে। এখানে অনেক কিছু আছে, আমরা একটা করে চেঞ্জ করে দেখবো। এই যে অ্যাডভান্সে গেলে আরো অনেক ফাংশনালিটি আছে, সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা দেখবো। বাটনও কাজ করতে পারে, এই যে বাটন এখানে ক্লিক করলাম, এই যে দেখেন আমি এখন বাটনে চলে আসছি। তো এইভাবে চাইলে আমরা প্রত্যেকটা জিনিস পরিবর্তন করতে পারি, প্রত্যেকটা জিনিস। আচ্ছা, আমরা বাটনে ছিলাম, এখানে আসলাম, বাটনে যদি আমরা চাই কোনো লিঙ্ক করে দিতে, আমরা একটা লিঙ্ক দিচ্ছি, কন্টাক্ট পেজে গেলাম, এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পর এই যে এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে বাটনের লেখাগুলো চেঞ্জ করতে পারি, এখানে স্টাইলের মধ্যে বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যেটা ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা ক্লাসিক, এখান থেকে কালারটা আমরা চাইলে এই যে যে কালার চাই এরকম একটা কালার দিচ্ছি। এখানে আরো অনেক কিছু আছে, যে টাইপোগ্রাফি গেলে বাটনের ফন্ট ফ্যামিলি, সাইজ, উইডথ, আমরা আগে যেভাবে কাজ করছি এগুলোতে, এটার মধ্যে যেরকম এটা তো এরকম ভাবে আমরা কাজ করতে পারি, সেম টু সেম। এগুলো আমরা সবাই প্র্যাকটিস করব, প্রত্যেকটা জিনিস। আচ্ছা, তারপর পাবলিশে দিলাম, দেওয়ার পর আমাদের যে মেইন ওয়েবসাইট, এখানে আসলাম আর সে একটা রিলোড দিলাম। দেখেন আমরা যা কাজ করছি সব কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা গেট কোটে যেখানে ক্লিক করি, এই যে আমরা কন্ট্যাক্ট পেজটা কিন্তু অ্যাড করছিলাম, কারণ আমরা হোমে আছি এখন। এখন যদি আমরা গেট কোটে যাই, এই যে কন্ট্যাক্ট পেজটা চলে আসছে, কারণ এখানে আমরা কন্ট্যাক্ট পেজটা অ্যাড করছিলাম। সো আজকে এতটুকু পর্যন্তই, আমরা একটা হেডার ক্রিয়েট করে ফেলছি একটা ওয়েবসাইটের জন্য। আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব এর পরবর্তী যে অংশগুলো আছে, আমরা এর পরবর্তী নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।